নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পাড় দিয়ে হাতার এই সুন্দর ডিজাইনটা তোমরা কিভাবে বানাবে। হাতার এই ডিজাইনটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তোমরা চাইলে বানাতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি সম্পূর্ণ সহজভাবে ফিনিশিংয়ের সাথে তোমাদের সেলাই করে দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে যেটা করতে হবে, মেন ব্লাউজের কাপড়ে যখন আমরা হাতাটা কাটিং করব, নিচের পাড়টা কিন্তু আলাদা করে কাটিং করে রাখতে হবে। এরপর হাতার কাপড় ডবল ভাঁজ করে রেখেছি। আর পাড়ের কাপড় দেখো, ঠিক এইভাবে ভাঁজ করে একেবারে নিচ থেকে কতটা পাড়ের চওড়া রয়েছে বা কতটা তোমরা ডিজাইনটা রাখতে চাও সেই পর্যন্ত কিন্তু প্রথমে একটা দাগ দিয়ে নেবে। বুঝতে পেরেছো? এরপর তোমরা এক্সট্রা 1 ইঞ্চির মতো কাপড় বেশি রাখবে, ওপরে যাতে কাপড়টা বেশি থাকে। বোঝা গেল? আর যতটা তোমরা পাড়ের কাপড় রাখবে অবশ্যই দাগ দিয়ে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর দেখো, নিচের দিক থেকে আমি চওড়াতে নিয়ে নেবো 3 ইঞ্চি। তোমরা কিন্তু চওড়াটা কম বেশি করে নিতে পারো, 3.5 ইঞ্চিও রাখতে পারো, আবার 2.5 ইঞ্চিও নিতে পারো। এরপর ওপরের দিকেও নিয়ে নেবো 3 ইঞ্চি। নেওয়ার পর প্রথমে এখানে একটা বক্স করে নেবো। এইভাবে বক্স করে নেওয়ার পর কিন্তু হালকা হাতে ডিজাইনটা দিয়ে নেবো। আমি এখানে দেখো ঠিক এইভাবে পান গলার মতো করে ডিজাইনটা করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো এখানে ডিজাইনটা দিতে পারো। এরপর যেমনভাবে এখানে ডিজাইন করেছি ঠিক ডিজাইন বরাবর কিন্তু সুন্দর করে এইভাবে কাটিংটা করে নেব। দেখো তাহলে কাটিংটা করে নিয়েছি। এরপর এই ডিজাইনের মধ্যে আমি এখানে পাইপিং লাগিয়ে নেব। তোমরা যদি পাইপিং না লাগাতে চাও এখানে পট্টিও লাগাতে পারো। আবার তোমরা যদি মনে করো লাইলিন কাপড়ে কাটিং করে মেন ব্লাউজের কাপড় সোজা পাটে বসিয়ে এখানে ঘুরিয়েও নিতে পারো। যেমন খুশি করা যায়, আমি এখানে পাইপিং ব্যবহার করছি যাতে দেখতে সুন্দর লাগে। দেখো তাহলে হালকা হাতে পাইপিংটা এইভাবে সেলাই করে নেব। নেওয়ার পর দেখো ভেতরের এক্সট্রা মেন ব্লাউজের কাপড় কাটিং করব, পাইপিং কিন্তু কাটিং করব না। কিন্তু এই কর্নারটায় দেখো মেন ব্লাউজের কাপড় যেমনভাবে কাটিং করব তেমন কিন্তু এখানে পাইপিংও কাটিং করতে হবে, না হলে কিন্তু পাইপিংটা উল্টো সাইডে ঘোরানো যাবে না। অবশ্যই কিন্তু কর্নারেই শুধুমাত্র পাইপিংটা কাটিং করতে হবে। বুঝতে পেরেছো? ঠিক এইভাবে এরপর বাকিটাও কাটিং করে নেব। নেওয়ার পর পাইপিংটা আমি উল্টো সাইডে ঘুরিয়ে নেব। এরপর পাইপিং ধরে এইভাবে উল্টো সাইডে ঘুরিয়ে নিতে হবে। একটু ভালো করে হাত দিয়ে তোমরা চেপে নেবে। চাইলে কিন্তু এখানে সোজা সাইডের ওপরে ভালো করে একটু আয়রনও তোমরা করে নিতে পারো, তাহলে সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। কারণ এখন আমরা সেলাই করব না, একেবারে পাড়ের ওপর বসিয়ে সেলাইটা করে নেব। দেখো উল্টো সাইডে ঘুরিয়ে নিয়েছি। এরপর পাড়টা নিয়ে নেব। পাড়ের সোজা সাইডটা কিন্তু ওপরের দিকে রাখবে। পাড়ের সোজা সাইডের ওপর ওপরের কাপড়টা এইভাবে বসাতে হবে। আর দেখো ভেতর দিকে পাড়ের কাপড় কিন্তু সাইডে এক্সট্রা 1 ইঞ্চি করে বেশি রাখবে, দুটো সাইডেই। আমি যেমনভাবে বসাচ্ছি একটু তোমরা ভালো করে খেয়াল করে দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর সুন্দরভাবে কিন্তু পাড়ের মধ্যে সেট করে তোমাদেরকে বসাতে হবে। বেশি লুজ করে বসালেও হবে না, আবার বেশি টাইট করে বসালেও হবে না। সুন্দর করে ধরে সেট করে বসিয়ে এইভাবে পিন দিয়ে আটকে নেবে। এরপর দেখো একেবারে সোজা পাটের ওপর পাইপিংয়ের গা বরাবর প্রথমে একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেব, তাহলে কিন্তু পাটটা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। হালকা হাতে কিন্তু তোমরা চাপ সেলাই দেবে, বেশি তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু কাপড়টা ফুলে যেতে পারে। একদম ধীরে ধীরে তোমরা কাজ করবে, দেখবে কাজের ফিনিশিং কিন্তু খুব সুন্দর হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। দেখো তাহলে চাপ সেলাই আমি দিয়ে নিয়েছি। এরপর দেখো উল্টো সাইডে এক্সট্রা কাপড় 1 ইঞ্চি করে বেশি রেখে বাকি কাপড়টুকু কাটিং করে বাদ দিয়ে নেব। এরপর উল্টো সাইডে লাইলিন কাপড়টা আমাদেরকে সেলাই করে নিতে হবে। তার আগে তোমরা যেটা করবে, লাইলিন কাপড়ের কিন্তু মিডিল বরাবর এইভাবে ভাঁজ করে মিডিলে একটা ছোট্ট করে কাটিং করে নিতে হবে। এরপর মেন ব্লাউজ কাপড়েরও দেখো এইভাবে মিডিল বরাবর ভাঁজ করবে। করার পর পাড়ের মধ্যে ছোট্ট করে একটা কাটিং করে নেবে। চাইলে তোমরা চক দিয়ে দাগও দিয়ে নিতে পারো। এইভাবে মিডিল বরাবর কাটিং দুটো সমান রেখে ভালো করে পিন দিয়ে আটকে লাইলিনের চারপাশ কিন্তু সেলাইটা করে নিতে হবে। এইভাবে মিডিল বরাবর তোমরা কাটিংটা করবে, তাহলে কিন্তু ডিজাইনটা একেবারে হাতার মিডিল বরাবর থাকবে, একটুও কিন্তু এদিক ওদিক সরে যাবে না বা অসমান হবে না। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপর চারি সাইডে এক্সট্রা যে কাপড় থাকবে ওই কাপড়টুকু কিন্তু সমান করে এইভাবে কাটিং করে নিতে হবে।
দেখো তাহলে সমান করে কাটিং করে নিয়েছি। উল্টো সাইডের ফিনিশিংটা দেখো কত ভালো এসেছে, কোনো রকম সুতো বা সেলাই দেখা যাচ্ছে না। এরপর আমি যেটা করব, ওপর দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখো যেই চাপ সেলাইটা দিয়েছি ওর সাইডে আরও এক পাদানি ছেড়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নেব। তাহলে কি হবে, কাপড়টা আরও সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে এবং পেছনে লাইলিন কাপড়ের সাথেও কিন্তু সেলাইটা হয়ে যাবে। দেখো তাহলে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এই চাপ সেলাইটা দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তোমরা যদি চাও নাও কিন্তু দিতে পারো। দেখো লাইলিন কাপড়ের সাথে কত ভালো সেট হয়ে বসে গেছে। এরপর এখানে আমি হাতার মুহুরির মধ্যে পাইপিং লাগিয়ে নেব। খুব হালকা হাতে ধীরে ধীরে কিন্তু তোমরা পাইপিং লাগাবে। পাইপিং কিভাবে লাগাতে হয় সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখতে পারো। হাতের মুহুরিতে বলো, যে কোনো ডিজাইনে বলো, পাইপিং লাগালে কিন্তু দেখতে ভালো লাগে। দেখো তাহলে পাইপিং সেলাই করে নিয়েছি। এরপর উল্টো দিকে ঘুরিয়ে পাইপিংয়ের গা বরাবর আরও একটা সেলাই দিয়ে নেব। দেখো তাহলে পাইপিং সেলাই করে নিয়েছি। দেখতে দেখো কত ভালো লাগছে। হাতার মধ্যে পাইপিং দিলে কিন্তু ভালো লাগে। চলো তাহলে সম্পূর্ণ ডিজাইন কিন্তু আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এই ধরনের ডিজাইন কিন্তু তোমরা বানাতে পারো। এই হাতার ডিজাইনটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। দেখো দেখতে কিন্তু খুব ভালো লাগে, হাতের মধ্যে পরলেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখো ডিজাইনটা কিন্তু ঠিক এইভাবেই বসবে। দেখো গ্লাস হাতার ওপর কিন্তু তোমরা বানাবে, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। বুঝতে পেরেছো? যতটা পেরেছি তোমাদেরকে ধীরে ধীরে এবং সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। ঠিক একই রকমভাবে দেখো আমি দুটো হাতাই রেডি করে নিয়েছি। তোমরা তো দেখেছো যে পেছন পাটের ফিনিশিংটাও কত ভালো এসেছে। কোনো সুতো বা কোনো কাপড় দেখা যাচ্ছে না। এইভাবেই তোমরা সেলাইটা করতে পারো। আর যদি পাইপিং না দাও তাহলে কিন্তু তোমরা পট্টি লাগাতে পারো বা উল্টো সাইডে ঘুরিয়েও নিতে পারো। বোঝা গেল? চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।